তাদের অস্বাভাবিক অনিয়ম দুর্নীতির কারণে এই সরকার আসছে। লিটারালি ওয়াজ ফিজিক্যালি কিডন্যাপ, প্রত্যেকে রক্তাক্ত অবস্থায় আছেন। যারা করছে তারা সাবেক সরকারের মন্ত্রী এমপিরা তারা আড়ালে আছে। আমি যখন ফখরুল ভাইয়ের যখন সিনিয়র তারা নিয়ে যায় লাঞ্ছিত করার জন্য আমি ওনার সাথে দাঁড়িয়েছিলাম, ফখরুল ভাইয়ের সাথে দাঁড়িয়েছিলাম। আমি বাধা দেওয়ার পরে আমাকেও দেখেন কীভাবে লাঞ্ছিত করছে। আমিও একজন ব্যবসায়ী, আমি একটা পুরানো ব্যবসায়ী, রিক্রুটিং এজেন্সির মালিক। তারা কতটুকু অসভ্য হইলে তারা এই কাজ করতে পারে, এই বিচার আপনাদের উপরে থাকলো। ধন্যবাদ সবাইকে। আগের যে সিন্ডিকেট চক্রটা আছে সেই একই চক্রের নামে বেনামে যারা সিন্ডিকেট করার যে পায় তারা করছে, তারা আমাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছে না। তারা এতটা বেপরোয়া হয়ে গেছে, এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তারা বিশেষ করে রুহুল আমিন স্বপন সাহেব এবং তাদের এই আওয়ামী লীগের নেতা টেতা যারা আছে তারাই বিদেশে বসে আমাদের কিছু লোকদেরকে, বহিরাগত কিছু লোকদেরকে ব্যবহার করে তারা এটাকে এই ভিন্ন আমরা যারা কথা বলতে না পারি সেই বিষয়টা তারা করছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। বিশেষ করে এই যে ঘটনা হয়েছে এই ঘটনার সুষ্ঠু বিচার আমরা চাই। আমাদের মাননীয় আমাদের মাননীয় যে উপদেষ্টা আমাদের আসিফ নজরুল সাহেব, উনি যে ভূমিকাটা নিয়েছিলেন, আমরা মনে করি যে বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত হোক এবং অতি দ্রুত উন্মুক্ত হোক, এটাই আমরা চাই। এবং সেটা কোনোভাবেই যেন সিন্ডিকেট না হয়। এবং যে সিন্ডিকেট চক্র আগে করেছিল, সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট তারা করেছিল এবং তারা যেভাবে অনিয়ম দুর্নীতি করেছিল, আমাদের এই যে ২৫০০ সদস্যদের মধ্যে ১০০ জন কাজ করেছে, বাকি ২৪০০কে তারা বৈষম্যের শিকার করেছিল, তারা কাজ করতে পারে নাই। সেই জায়গাটাতে আমাদের স্পষ্ট অবস্থান। আমরা মনে করি এই যে সরকার আসছে, বর্তমান যে সরকার কেন আসছে, এই সরকার সাবেক আওয়ামী লীগের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধেই তো এই সরকার আসছে। তাদের অস্বাভাবিক অনিয়ম দুর্নীতির কারণে এই সরকার আসছে। এই সরকার তো আগের সরকারের অনিয়ম দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দিতে পারে না। সেই জন্য আমরা মনে করি যেই সিন্ডিকেট আগের সরকারের আমলে হয়েছিল, আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা যে সিন্ডিকেট করেছিল, সেই সিন্ডিকেট কোনো অবস্থাতে কোনো অজুহাতেই আবার এখানে কোনোভাবেই তারা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না এবং তাদেরকে আমাদের সরকার কোনোভাবে এন্ডোর্সমেন্ট করতে পারে না। আমরা সেই জন্য আপনাদের মাধ্যমে আজকে আমরা বলতে চাই যে সিন্ডিকেট যারা করছে তারা সাবেক সরকারের মন্ত্রী এমপিরা তারা আড়ালে আছে এবং তারা নামে বেনামে করছে এবং যারা দোষর আছে সিন্ডিকেটের এবং যারা সিন্ডিকেটের মূল হোতা যারা আছে তারা বিভিন্নভাবে সরকারকে ভুল বুঝিয়ে এটা ভিন্ন খাতে নেওয়ার একটা অপচেষ্টা তারা করছে। জাতির একটা আদরণীয় ফার্স্ট সেক্টরে দেখতে চায়, যারা চায় আমাদের যে রেভিনিউ যোদ্ধা আছে তাদের একটা সহনীয় পর্যায়ে অভিবাসন ব্যয় দিয়ে তারা বিদেশ যাক। আজকে 19শে মে আমি এই ট্রেডের সাথে সম্পৃক্ত প্রায় 4 দশকের উপরে, বাইরে আমি ফাউন্ডার মেম্বার একজন। ব্যাকগ্রাউন্ডে বলছি এর জন্যই আপনাদের জ্ঞাতার্থে। তো এই 40 বছরে আমি মনে করব আজকে একটি কলঙ্কিত অধ্যায়। যে সেক্টরকে জাতি হৃদয়ে ধারণ করে, যে সেক্টর আমাদের দেশের অর্থনৈতিক চালিকা শক্তি, সেই সেক্টরের কোনো প্রতিনিধি, কোনো অংশ যে আমরা অসভ্যতামার কোন পর্যায়ে যেতে পারি, সেই বর্বর যুগের একটা সিনারিও যেন আমরা ফাস্ট ফরওয়ার্ড করে আমরা বিগত 200 বছর পূর্বের একটা আফ্রিকার একটা জঙ্গলের সিনকে এখানে অবতারণা করেছি। ইজ এ শেম ফর মি। আমি ভাবছি আজকেই আমি আমার লাইসেন্সটা সারেন্ডার করব। যারা আমার মতো সম্ভাবনা আছে তারাও আমরা এই ট্রেড থেকে বেরিয়ে আসবো। কারণ আমার যে উদ্দেশ্য ছিল সকলকে নিয়ে, বাইরের পরিবারের 2800 মেম্বারকে নিয়ে আমরা ব্যবসাটা করব, সকল দেশে করব, আমরা সুন্দরভাবে করব, সুষ্ঠুভাবে মিলেমিশে করব। ইজ এ বিগ সেক্টর, লট অফ ইনকাম জেনারেটিং স্কোপ ইজ দেয়ার। কিন্তু এটা 5 জন 10 জন 20 জন করবে সেটা তো হতে পারে না। আজকের ঘটনা বন্ধুগণ কী প্রমাণ করলো? প্রমাণ করলো যে সিন্ডিকেশনে এমন কোনো মোহ আছে, সিন্ডিকেশনে এমন কোনো আর্থিক ব্যাপার আছে যার জন্য এই 20 জন 25 জন মরিয়া হয়ে তাদের প্রেরিত বহিরাগত মাস্তান দিয়ে আমাদের আজকে সবচেয়ে প্রিয়ভাজন ফখরুল সাহেবকে হি ওয়াজ কিডন্যাপড। আমার যে ভিডিও আছে, লিটারালি হি ওয়াজ ফিজিক্যালি কিডন্যাপড, হি ওয়াজ ম্যান হ্যান্ডেল। আমাদের মনির সাহেব, মুস্তফা মাহমুদ সাহেব প্রত্যেকে রক্তাক্ত অবস্থায় আছেন, আরও কিছু লোক চলে গেছে। তো এটা আমি মনে করি এটা আমাদের প্রতিকাগর। এখানে যেটা সাগরণী হল বা প্রেস ক্লাব,
আপনাদের সাথে আমাদের যে সুসম্পর্ক, সেই সম্পর্কের মিউচুয়াল ইন্টারেক্ট আমরা করি এইসব হলে এসে। এই হলে যেখানে আপনারা আসবেন, জাতির বিবেক, জাতির কণ্ঠ, জাতির কলম আপনারা, সেখানে এই শ্রেণীর হবে। আমরা লজ্জিত, হাত জোর করে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে যে আমাদের সংগঠনের কেউ এটা করেছে। অ্যান্ড আই ফিল অ্যাশেমড টু বি এ মেম্বার অফ বায়রা। আমি বলতে পারি লজ্জা নাই, দ্বিধা নাই, ক্ষমা চাইতেও দ্বিধা নাই যে এটা অপ্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত, এবং ইট মাস্ট বি অ্যাড্রেসড টু এ হায়েস্ট ডিসিপ্লিনারি অর্ডার।